শ্রীধাম নবদ্বীপ মাঝে আমার গৌরহরি। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু আমরা খুব ভালো করে দাদারা আমাকে বলেছে, ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন দিদা আমাকে পরিবেশন করতে। আমি আমার মতো করে আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। আজ হয়েছে কিনা শ্রীধাম নবদ্বীপ মাঝে আমার গৌরহরি, তাকে উদ্দেশ্য করে মহাজন আমার লীলার এক পাশে দাঁড়িয়ে প্রথমে বললেন কি, বলছে কি দেখো, বলছে কি, বলছে দামিনী দাম। এই যে পদকর্তা মহাজন প্রত্যেকটা এক একটা শব্দ এত সুন্দরভাবে বিশ্লেষণ করে গেছে। আমরা যদি এখন গড় 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 করে একটার পর একটা আমি বলে চলে যাই, এখানে অনেক গুণীমানী বসে আছে। এবার অনেকেই হয়তো আমরা এই বিষয়ে অজ্ঞ আছি, যারা হয়তো বুঝতে পারবো না। এবার আমি বলে চলে গেলে তো হবে না, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করব। এবার আপনাদেরকেও চেষ্টা করতে হবে একটু নিজেদেরকে বুঝে নেওয়ার। পদকর্তা বলছে দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেহ দরপকি দাম। দামিনী দাম, দামিনী মানে কি? দামিনী মানে কি? দামিনী দাম আকাশের বিদ্যুৎ দেখেছো? হ্যাঁ, কেমন ঝলকানি দেয়। আকাশের বিদ্যুৎ ঠিক যেমন ঝলকানি দেয়, আজ একজন নদিয়ার নাগরিক বেলি অবসান কালে যখন সুরধনী গঙ্গায় জল আনতে গেছে, ওই সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে আমার গৌর রূপকে দর্শন করেছে। যখন আমার ওই গৌর রূপকে দর্শন করে আসবার পরে ওই নাগরী এখন ঘরের মাঝে বসে আছে। আর নাগরী যখন ঘরের মাঝে বসে আছে, ঘরের মাঝে যখন বসে এক কোণে এক মনে যখন বসে আছে, ওই পাড়া প্রতিবেশীর মধ্যে আরেক কোনো এক নাগরী হঠাৎ করে সেই নাগরীর ঘরের ভেতরে গিয়ে ডেকে বলছে, বলছে ও নাগরী, কি হয়েছে একটু বলতে পারবি? হঠাৎ করে সুরধনী গঙ্গা থেকে জল নিয়ে আসার পর থেকে দেখছি নিজের বাড়ির এক কোণে বসে বসে এমন করে মন মরা হয়ে বসে আছিস, কি হয়েছে তো? তোমরা দেখবে আমাদের এই নারী জাতির একটু কৌতূহলটা বেশি। হ্যাঁ, কেউ যদি মুখ ভার করে থাকে তাও যেমন জ্বালা, কেউ যদি একটু বেশি হাসি খুশি খুশি যদি থাকে তাও আমাদের মনে কৌতূহল জাগে। হ্যাঁ, পাড়াতে ধরো কারোর বাড়ির সঙ্গে কারোর বাড়ির ঝগড়া হয়েছে, এবার তুমি হয়তো শুনেছো যে ঝগড়া হলো, কিছুক্ষণ আগে হলো, তাও আমাদেরকে কি করতে হবে? কাজ থাকার না থাক বাড়িতে গিয়ে, কি গো কি করছো? ওদের সাথে ঝগড়া কেন হলো তোমাদের? কিছু গন্ডগোল নাকি? এই যে কৌতূহল জানা। আবার কেউ যদি একটু বেশি খুশি থাকে, খুশি হয়ে আত্মহারা থাকে, তাও আমরা পিছন পিছন গিয়ে জিজ্ঞাসা করি বা অন্য কাউকে বলি, বাবা এত হাসি এত আনন্দ এত ফুর্তি যে কিসের তা আর বুঝি না বাবা। হ্যাঁ, একদম এমন হাসছে মনে হচ্ছে দাঁত কাটা খুলে মাটিতে পড়ে যাবে। তাহলে আমরা কাউকে যদি হাসতে দেখি তাও আমাদের মনে কৌতূহল জাগে যে হাসছে কেন। কেউ যদি কান্না করে তাও আমাদের মনে কৌতূহল জন্মায় যে কাঁদছে কেন। এবার সেও তো একজন নদিয়ার নাগরী। এবার নাগরী যখন জল আনে নিজের বাড়ির মধ্যে এসে বসে আছে, বসে বসে কি করছে? আপন মনে বসে আছে। আর সেই নাগরী গিয়ে ডেকে বলছে, নাগরী আজ ওই সুরধনী গঙ্গা থেকে জল আনবার পর থেকে তোকে দেখে যেন আমার একদম মনে ভালো ঠেকছে না। তোর এমন মন মরা হয়ে ঘরের এক কোণে বসে আছিস, কারোর সঙ্গে কোনো কথা বলছিস না। তোর কি হয়েছে? একটা কথা বলতো, তোর হয়েছেটা কি? এমন সময় সেই নাগরী এসে বলছে, নাগরী জানিস আজ যখন বেলি অবসান কালে সুরধনী গঙ্গায় আমি জল আনতে গেলাম না, ওই জল আনতে কি আজ এই নয়ন দুটি আমার যা হেরে এসেছে, অর্থাৎ যা দেখে এসেছে, তা আমার এই বদনের বলার কিন্তু ক্ষমতা নেই। কেন নাগরী, তুই গঙ্গার তীরে কি এমন দেখে এসেছিস যে তোর নয়ন দেখেছে কিন্তু তোর বলার অর্থাৎ তোর বদনের বলার ক্ষমতা নেই? নাগরী হাতটি চেপে ধরে বলছে, নাগরী রে, কি দেখে এসেছি তা তো তোকে পরে বলবো, কিন্তু এই যে তুই বললি কেন বলতে পারবো না? ওরে
আমাদের নয়নে আছে দেখার শক্তি, কিন্তু নয়নের দেখার শক্তি থাকলেও তো নয়নের বলার শক্তি নাই। কিন্তু দেখ, যে বদন বলতে জানে, যে বদন বলতে পারে, তার কিন্তু আবার দেখার শক্তি নাই। তাহলে দেখে কে? ওই গঙ্গার তীরে দেখে এসেছে আমার নয়ন, আর তুই এখন ঘরের মধ্যে বদনকে বলতে বলছিস। না জানি নয়নে কতখানি দেখেছে, আর আমার এই বদন তোকে কতটুকু বলতে পারবে। বলছে তাও যখন দেখে এসেছিস, আমারও তো জানতে ইচ্ছে করছে যে তুই কি দেখে এসেছিস। বলছে কি দেখে এসেছি জানিস? তবে শোন শোন, বলি তাহলে আমি কি দেখে এসেছি। ওগো দামিনী, দামো দমন রুচি দর্শন অহমরি রে দামিনী দমন রুচি দর্শনে দামিনী দামো দমন রুচি দর্শন কিবা দামিনী দামো দামন রুচি দর্শনে ওর দূরে গে হো আহারে দূরে গেও দর পকিদা। দেখলাম জানিস আর কি দেখলাম? দেখলাম ওগো শোন গো আবার তাহে কোন কিবা শোন কুসুমত হে তাহে কোন গনিয় রে
কিবা প্রাতর অরুণ সন্তান আমি কি সেবা গনি গো, আমি কি সেবা গুনি গো। বল না গুনি বলে দে। ওই সুরধনী গঙ্গার তীরে আমি এমন এক রূপে হেরে এলাম, আর রূপে হেরে এসে এখন ঘরের গৃহে বসে বল বল রে, আমি কি সেবা গনি গো, আমি কি সেবা গুনি গো, আমি কি সেবা গনি গো। আমি কি সেবা গুনি গো। ওই এমন তার রূপের ছটা কি সেবা গনি গো। ওরে তার রূপের ছটা কি সেবা গনি ওরে এমন তার রূপের ছটা কি সেবা গুনি গো। বলি এমন তার অঙ্গ জ্যোতি কি সেবা গনি গো। কামন তার রূপের বলি ছটা দেখে এলাম গো, সুরধনী, এমন তার রূপের ছটা, এমন তার রূপের ছটা, এমন তার রূপের ছটা, এমন তার রূপের ছটা, এমন তার রূপের ছটা খেলাম কি সেবা গনি গো। ও গো প্রাকার অরুণ সন্তান। নাগরী জানিস আজ বেলি অবসান কালে সুরধনী গঙ্গার জলে আমি এমন একজনকে দেখে এসেছি। দেখে আমার প্রথম ঝলকেই তাকে দেখে মনে হলো, কি মনে হলো, কিসের মতো জানিস, যেন দামিনী দাম দমকুরুচি দর্শন দূরে গেহ দরপকি দাম। আকাশে কোনো একখানি ওই কালো মেঘের মধ্যে একখানি বিদ্যুতের ঝলকানি দেখেছিস? বলে হ্যাঁ, কাল বৈশাখী বৈশাখ মাসে যখন ঝড় ওঠে আকাশে চারিদিকে কেন ঘিরে যখন কালো মেঘ আসে, আর কালো মেঘে যখন চারিদিক অন্ধকার হয়ে যায় না নাগরে, তখন ওই একবার ওই বিদ্যুতের ঝলকানিতে ত্রিভুবনময় আলোকিত হয়ে যায়। তাহলে নাগরী আজ গঙ্গার তীরে আমি তোকে বললাম একখানি বিদ্যুতের ঝলকের কথা, তো আজ গঙ্গার তীরে আমি দেশে এসেছি, একখানি বিদ্যুতের ঝলকানি নয়, ওই রকম শত 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 বিদ্যুতের মালাকে যদি ঝলকানিকে একত্রিত হয় তার যতখানি জ্যোতি হবে, আজ গঙ্গার তীরে আজ আমি তেমন একজনকে দেখে এসেছি। তাই নাকি? এ আবার হয় না? হ্যাঁ, আকাশে একখানি বিদ্যুতের ঝলকানিতে ত্রিভুবনময় আলোকিত যদি হয় না গরি, তাহলে তুই বলছিস একটা নয়, 10টা নয়, 100টাও নয়, আকাশে শত 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 বিদ্যুতের ঝলকানিকে যদি একত্রিত করা হয়, তার যা যদি হবে তাই যদি হয়, তাহলে তোর এই নয়ন দুখানা সেই জ্যোতি সহ্য করলো কি করে? বলছে দেখ না গো, বিদ্যুতের ঝলকানি তো আর দীর্ঘস্থায়ী হয় না, সেটা কেমন হয়, সেটা ক্ষণস্থায়ী হয়। যখন বিদ্যুৎ চমকায় বাবা বেশিক্ষণ থাকে না, এই দিক থেকে যদি এই দিক দিয়ে যদি ওঠে ওই পারে গিয়ে শেষ হয়ে যায়, কিছুক্ষণের কয়েক সেকেন্ডের ব্যাপার। তাহলে তুই যদি এতগুলো বিদ্যুতের ঝলকানি একসাথে দেখেছিস, তাহলে তোর নয়নের কত জোর রে, যে তোর নয়ন এই জ্যোতির সহ্য করতে পেরেছে। বলছি একসাথে তো দেখিনি, দেখলাম কেমন ভাবে জানিস, যেন বিদ্যুতের মালা গো, যেন বিদ্যুতের মালা গো, যেন বিদ্যুতের মালা গো, যেন বিদ্যুতের মালা গো। ওই সুরধনির তীরে আজ বিদ্যুতের মালা গো, ওই সুরধনির তীরে আজ বিদ্যুতের মালা গো, ওই সুরধনির তীরে আজ বিদ্যুতের মালা, ওই সুরধনির তীরে আজ বলি ও নগরী তোরে বলি, সুরধনির তীরে আজ নগরী তোরে বলি, সুরধনির তীরে আজ সুরধনির তীরে আজ বিদ্যুতের মালা গো। বলছি বিদ্যুতের মালাখানি দেখে এসেছি, আর তার থেকে কি জানিস, ওই আকাশের বিদ্যুতের যে অত সুন্দর ঝলকানি, সে যদি একবার ওই গৌররূপে তাকে ওই যদি একবার দেখতো, তার যে দর্প, তার যে অহংকার,
অহংকার, তার সব কিছু দূরে কোথায় যেন চলে যেত। তার যত অহংকার ছিল সব যেন কোথায় মিলিয়ে যেত। আর কি দেখলি নাগরী? বলছে নাগরী, ওই যে বললাম কিসের সঙ্গে তুলনা করে উঠবো বুঝতে পারছি না। কি বললো না, সোন কুসুমতা। সোন ফুল দেখেছো মা? সোন ফুল, যদি সোন ফুল কেউ দেখে থাকো দেখবে সোন ফুলের রংটা এত সুন্দর বর্ণ, হ্যাঁ, সোনার মতো বর্ণ। এবার বলে ও মা, আচ্ছা একটা কথা বলো তো, সোনা কে না ভালোবাসে? সোনার দাম জানো কত এখন? আর সোনার গয়না পরা যাবে না মা, সব ইমিটেশন করতে হবে। 1,40,000 না 42,000 টাকা 10 গ্রামের দাম হলমার্ক সোনা। তাহলে বলো, আর ওই টাকা দিয়ে সোনা বানানো সম্ভব? যে কেউ পারবে বানাতে? তা বলছে সোন ফুল কেমন, তার বর্ণ হচ্ছে সোনার মতো। কিন্তু আমি যাকে দেখে এসেছি না নাগরী, তার অঙ্গের যে জ্যোতি, অঙ্গের যে বর্ণ, সেটা আমার কাঁচা সোনার মতো। মানে সোন ফুলও যদি তাকে দেখে না, সেও নিজে মুখ লুকাবে। তার সোন ফুল অত সুন্দর দেখতে, সেও ওই বর্ণকে দেখে লজ্জা পাবে, ঘৃণা হবে নিজের প্রতি, যে আমি এত সুন্দর দেখতে, সে এত সুন্দর দেখতে যে তারপরে আমার পৃথিবীতে আর থাকার থেকে না থাকাই ভাই। এবার বলছে কেমন সোনা? না বলছে পাকা সোনার মতো নয়, কাঁচা সোনার মতো। কাঁচা সোনাটা কখন হয় মা? যখন দেখবে আমরা পুরাতন কোনো সোনার জিনিস, কোনো গহনা দিয়ে যখন নতুন কিছু স্যাকরার দোকানে বানাতে দিই, ওই সোনাটাকে যখন গলানো হয় তাপ দিয়ে গলানোর পর তরল অবস্থায় যে সোনাটির রং হয়, দেখেছো সোনাটি কেমন হয়? সেই কাঁচা সোনার যে রং, আমার গৌরহরির অর্থাৎ সুরধনির তীরে আজ আমি যে মানুষটিকে দেখে এসেছি, তার বর্ণটি হচ্ছে ঠিক তেমন। সোনফুল যদি তাকে দেখে না, সে নিজের মুখ লুকিয়ে কোথায় যেন চলে যাবে, বলবে দরকার নেই আমার এই রূপের, দরকার নেই এমন বর্ণের, দরকার নেই, কারণ এই বর্ণের কাছে আমি তো কোনো কিছুই না। আর কেমন না, প্রাত অরুণ শান্তাপ, দেখবে একদম সকালবেলা। অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য। বাবা সকালবেলা যে সূর্যটা উঠেছিল আজ সকালে, সূর্যটার কি তাপ খুব বেশি ছিল? ছিল না। কিন্তু সকালবেলা দেখবে যে সূর্যটি ওঠে, তার যে একটি বর্ণ হয়, সেটা দুপুর 12টার সময় কিন্তু চাইলেও আমরা দেখতে পাবো না, ওটা সকালবেলাতেই থাকে। তাই বলছে দেখলাম কি না, প্রাত অরুণ সন্তাপ, আমার গৌরহরির যে বদনখানি যখন একদম সকালবেলা যে সূর্যটি ওঠে, তার ঠিক যেমন বর্ণ যেমন রূপ, আজ আমি সুরধনী গঙ্গার তীরে ওই অরুণের মতো একজনকে আমি দেখে এসেছি। আমরা তো বহু ভাগ্যবান মা, যখন প্রত্যেকটা দিন রাতে আমরা শুতে যাই, একটা কথা ভালো করে মাথায় কি আমরা জানি? আমরা বলি কাল এই করব, পরশুদিন তা করব, 1 মাস পর আমার এই আছে, 1 বছর পর আমার ওই টাকাটা ম্যাচুরিড হবে। এই যে এত কিছু চিন্তা ভাবনা আমরা করি, ভগবানের চোখের মানে চরণের প্রত্যেকদিন সকালবেলা উঠে একটা প্রণাম জানিও যে প্রভু তোমার কাছে এক একটা সকাল তিনি সুযোগ করে দিয়েছেন, জানবে এক একটা সকাল তোমার কাছে এক একটা ঈশ্বরের আশীর্বাদ। কারণ এক একটা সকাল আমাদের জীবনে আসা মানে ভগবান আমাদেরকে পৃথিবীকে প্রত্যেকদিন নতুন ভাবে দেখার সুযোগ করে দিচ্ছে। আর যদি আমি ঘুমিয়ে যাই, কাল সকালবেলা যে আমি আদৌ উঠবো, এর কোনো গ্যারেন্টি কিন্তু আমার কাছে নেই। আছে? নেই। কিন্তু কাল সকালটা যখন আসবে, তার মানে আমি জানি আমি বেঁচে আছি, এই ধরাধামেই আছি। তাহলে প্রত্যেকটা সকাল হচ্ছে আমাদের জীবনে ভগবানের আশীর্বাদের মতো। কেন না, তিনি আমাদেরকে প্রত্যেকটা দিন একটা করে নতুন করে সুযোগ করে দেয় এই ভুবনময়কে দু চোখ ভরে দেখার জন্য। কিন্তু আমাদের অভ্যাসটা তো মা তেমন নয়। আমাদের অভ্যাস হচ্ছে সকালবেলা রান্নাঘরে যেতে হবে, স্বামী আমার অফিসে যাবে, ছেলে আমার স্কুলে যাবে, বলে আমার প্রণাম করবো কখন? যার জন্য পেলাম এত সুন্দর মানব দেহ, আমরা তাকেই তো ভুলে যাই।
তা বলছে একদম সকালবেলা যে অরুণটা ওঠে ঠিক তেমনই হচ্ছে আমার ওই গৌরহরি। প্রত্যেকদিন সকালবেলা তোমাদের কাছে আমার অন্তত আমি তো সবার তোমার থেকে মানে এখানে অর্ধাংশ মানুষের আমি সবার থেকে বয়সে ছোট এবং প্রায় জনেরই আমি কন্যা সমতুল্য। আমি জানি না আমি জীবনে কতটুকু করতে পারবো বা কতটা কি করব, কিন্তু সবার কাছে আমার কোনো জোরে অনুরোধ, যতই কাজ থাক, যতই অফিস থাক, যতই তারা থাক, যাই থাক না কেন, একবার সকালবেলা উঠে আমার গৌরহরির নাম, আমার কৃষ্ণ নাম কিন্তু বদনে উচ্চারণ করে তারপর মাটিতে পা রেখো। কারণ কি জানো, এই জগতে যতই যা বলো, মা বলো, বাবা বলো, স্বামী বলো, স্ত্রী বলো, এই জগতে স্বার্থ যতদিন ততদিন তোমার আপনজন। যখন তোমার কাছ থেকে স্বার্থ মিলবে না, তোমার মা বলো, বাবা বলো, ছেলে বলো, মেয়ে বলো, সবাই তোমাকে লাথি মেরে দূরে সরিয়ে দেবে। কিন্তু তিনি একমাত্র আছে যেজন আমি পৃথিবীতে আসার আগেও পৃথিবীতে ছিল, আজ আমি ধরাধামে আছি সেও আছে, কাল যদি আমি এই ধাম ছেড়ে চলে যাই তবু কিন্তু তিনি এখানেই থাকবেন। একমাত্র আপন বলতে যদি কেউ থেকে থাকে একমাত্র তিনিই হচ্ছে আপন, আর কিন্তু নেই। তাই সকালবেলা রোজ উঠবে আর সবাই মিলে একবার অন্তত বলবে, কি বলবে বলো তো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ সকলে হাতে তালি দিয়ে বলো দেখি। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে হরি বল, হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও গোছে যারা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার গো। প্রভাত কালে যে করে একেবারে গো। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার গো। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার গো। সে জন আমারও হয় আমি হই তাহার গো। সেজনায় আমারও হয়, আমি হই তার গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই প্রভাতকালে একবার অন্তত তাকে স্মরণ করে দিনটা শুরু করো। দেখবে জীবনে এই দুঃখ কষ্টদের আমরা কিন্তু নিজেরাই নিজেদের কারণ, সে নয়। আমরা কথায় কথায় তাকে দোষ দিত, সে কিন্তু দায়ী নয়। আমাদের জীবনের দুঃখ কষ্টের জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। তাই বলছে নাগরী, আজ বেলি অবসান কালে আমি এমন একজনকে দেখে এলাম, আর
ওই যে গৌর রূপের এমন জ্যোতি, তার এমন ছটা, তার এমন গায়ের বর্ণ, এমন অঙ্গের জ্যোতি, যা আমার এই এক মুখে বলা কিন্তু সম্ভব নয়। আবার কি জানিস, আজ ওই গঙ্গার তীরে আমি গৌর রূপকে দর্শন করে আসবার পরে যখন নিজের গৃহে বসে আমি এক কোণে বসে আছি, বিশ্বাস কর না করি, যদি আমি কোনো কারণে গগনের পানি অর্থাৎ আকাশের পানি চাইছি, আমি সেথায় ওই গোড়া রূপ দেখছি। যদি আমি বৃক্ষ পানি চাই, আমি সেখানেও গোড়া রূপ দেখছি। বিশ্বাস কর, যদি কলসির জলের ভেতরে চাই, আমি সেখানেও গোড়া রূপ দেখছি। অর্থাৎ আমি যেদিকেই আঁখি ফেরাই না কেন, আমি তাকে ছাড়া তো আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। এ আমার কি হলো, আর কেনই বা হলো, বলতে পারিস না করি? অর্থাৎ আমার এখন কি মনে হচ্ছে জানিস, ওই গোড়া রূপ দেখে আসবার পর আমার এখন নিজেকে মনে হচ্ছে, কি করিব, কোথায় যাব, বাবা গোড়ায় অনুরাগে অনুক্ষণ গোড়া রূপ আমার হিয়ার মাঝে জাগে। কি করিব হৃদয় কি বলে বসে জানি রে, আমি কি করিব, কোথায় যাব, গোড়ায় অনুরাগে ও গো অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে। নাগরী, জানিস ওই গোড়া রূপ এই নয়নে দেখবার পরে আমার কি হলো, আর কি হলো জানিস, ও রূপে সদাই আমার হিয়ায় জাগে। ওই রূপ সদা
যমুনা আমি যাবই বা কোথায় অরূপ সদাই আমার হিয়ায় জাগে বলিও কাঞ্চনা আমি যাব কোথায় সদাই আমার হিয়ায় জাগে আমি যাবই বা আমি যাব কোথায় অরূপ সদাই আমার হিয়ায় জাগে আমি যাব কোথায় অরূপ সদাই আমার হিয়ায় ওরে জাগে বল আমি যাব কোথায় অরূপ সদাই আমার হিয়ায় জাগে ওরে নগরে কিবা করি অরূপ সদাই আমার হিয়ায় জাগে ওরে নগরে কিবা করি সদাই আমার হিয়ায় জাগে ওরে নগরে কিবা করি সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে ওরে নগরে কিবা করি সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে আমি এখন ওই রূপ দর্শন করবার পর আমি যেখান দিকেই আঁখে ফেরাই না কেন এখন আমার মনে হচ্ছে আমি কোথায় যাব যে কোন জায়গায় গেলে অন্তত আমার হৃদয়খানি একটু শান্ত হবে আমার এই মন একটু শান্ত হবে বলতে পারিস না করি সদা সর্বদা গৌর রূপ আমার হৃদয়ের মাঝে যেন বারে বারে উঠে দিয়ে উঠছে বল না করি এমন গৌর হরি এমন কৃপাময় করুণাময় এমন দয়াময় তাকে তো কভু কোনোদিন কেউ দেখেনি তিনি এসেছিলেন এই ধরাধামে শুধুমাত্র আমাদের মতো কলির জীবকে উদ্ধার করতে তাছাড়া নাগরী তোর মনে নেই এই নদিয়াবাসী যখন হরিনাম বদনে বলতে চাইতো না কৃষ্ণ নাম বদনে বলতে চাইতো না এই গৌর হরি প্রতিটি জীবের দরজায় দরজায় গিয়ে হরিনাম বিতরণ করে এসেছে যদি কেউ নাম নিতে না চেয়েছে তার হাতে ধরে নাম দিয়েছে যদি কেউ হাতে ধরে নাম না নিয়েছে প্রয়োজনে তার চরণ ধরে নাম দিয়েছে এমন কৃপাময় করুণাময় তিনি শুধুমাত্র আমাদের মতো কলির পাপি তাপি জীবকে পথ দেখিয়ে উদ্ধার করবার জন্য এলেন এখানে কিন্তু আমরা কি কর্ম করে এসেছি শাস্ত্রে বললেন কি না হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা হরি নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া এই কলিযুগের কোনো গতি নাই মা কৃষ্ণ নাম হরি নাম তুমি হেলাই করো ফেলাই করো ভালোবেসে করো সে তো আলো ভালো বদনে বললে যেমন এই হরি নামের গুণ আছে কৃষ্ণ নামের গুণ আছে এই দুটি কর্ণ দিয়ে যদি শ্রবণ করতে পারো তারও গুণ আছে শুধু লোক দেখানি করলে হবে না ভগবানের মন্দিরে যাচ্ছি এত সুন্দর একটা রূপোর থালায় সোনার থালায় কাঁসার থালায় এত এত ফল জানিস ওই মন্দিরে আজকে আমি 15 কেজি বাতাসা দিয়েছি হ্যাঁ
10 ছড়ি কলা দিয়েছি, কিছু লাভ নেই মা। আমাদেরকে থাকতে গেলে পঞ্চায়েতে ট্যাক্স দিতে হয়, ঠিক কথা, কিন্তু গৌরহরির জায়গায় আমরা আছি তো, আমাদের কাছে ওই মন্ডা মিঠাই বাতাসা কলা ভোগ চাই না, ওই ট্যাক্স চাই না। তাকে যদি কিছু দিতেই হয়, তাহলে তোমার মধ্যে যদি কোনো ভক্তির উদয় হয়েছে, তাহলে যেটুকু হয়েছে সেই ভক্তিটা তার চরণে নিবেদন করো। কারণ ওই 15 কেজি 20 কেজি বাতাসাও ভগবান খায় না, আর 10 ছড়ি 20 ছড়ি কলাও ভগবান খায় না, আর কেজি কেজি আপেলও খায় না। ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি তোমার ভক্তি চন্দন তুমি লেপন করতে না পারো, তাহলে ভগবানকে নিবেদন করে কোনো লাভ নেই, কোনো কিচ্ছু লাভ নেই। ঠাকুর মন্দির আছে, রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আমাদের অনেক বাজে স্বভাব। এখনকার ছেলে মেয়েরা বেশি এই এক হাতে, আগে যদি বা কপাল থেকে উঠতো, এখন আমার এই নাক থেকে ঘুরে চলে আসে। হ্যাঁ, এটাই বাস্তব। এই নাকে এই প্রণাম, এরা বাবা এই আবার কি প্রণাম? আরে তুই হাত ছেড়ে দে, একটু ঝুকালেই তো হয়। এক হাতে তো প্রণাম করতে হয় না। হাতে যদি কোনো জিনিস আছে মানছি, একটা হাতে জিনিস আছে, একটা হাতে না করার থেকে অন্তত মাথা ঝুঁকিয়ে পেরিয়ে যাওয়া অনেক ভালো। কারণ শাস্ত্রে বলে কি, এক হস্তে প্রণামশ্চৈব একশ্চৈব প্রদক্ষিণা অকালীন বিষ্ণুহন্তি পুণ্য পুরাকৃতম। এক হাতে প্রণাম করলে যদি পুণ্য করছো, অর্জন হয়েছে, পূর্বের কোনো পুণ্য তোমার অর্জন করা আছে, সেই পুণ্য তোমার ক্ষয় হতে শুরু হবে। তাই এক হাতে প্রণাম করতে হয় না মা। লোককে দেখাই ভগবানের জন্য এই করেছি, ভগবানের জন্য ওই মন্দিরে এত টাকা আমি দান করেছি, ভগবানকে একটা সোনার টিপ দিলাম, এই ভগবানের জন্য এত এত ফল মূল মন্ডা মিঠাই দিলাম, এত কিছু দিলাম। লোককে দেখিয়ে কি হবে? আমি সাত্বিক, আমি নিরামিষ আহার করি, আমি গলায় তুলসীর মালা পরি, আমি তিলক চন্দন করি, লোককে দেখিয়ে কোনো লাভ নেই। যদি তোমার চিত্ত শুদ্ধি না হয়, যদি তোমার অন্তর পরিষ্কার না হয়, যদি তোমার মনের মধ্যে এখনো লোকের প্রতি তোমার হিংসা, লোকের কোনো জিনিসের প্রতি তোমার লোভ, কোনো কিছুর প্রতি তোমার লালসা যদি তোমার হৃদয়ের মন্দিরে থেকে থাকে, এই হিংসা লোভ দিয়ে অন্তত তাকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে, কারণ ভালোবাসায় ভালোবাসে মোর কৃষ্ণ ধন, তাকে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। যেখানে ভালোবাসা না থাকে সেখানে আমার গোবিন্দ অন্তত থাকে না। তাই তাকে ওই ফল মূল মন্ডা মিঠাই এসব সাজিয়ে দিয়ে তাকে পাওয়া যায় না। তাকে যদি পেতেই হয়, তাকে যদি ধরতে হয়, তাহলে একমাত্র এই আমাদের হৃদয়ের মন্দিরে যে ভক্তি স্বরূপ, যে ভক্তি চন্দন, সেটা যদি তুমি তার চরণে অর্পণ করতে পারো, সে তাতেই সন্তুষ্ট। এমনই আমার গৌরহরি। তা বলছে নাগরী, তার যে শুধু বাইরেটা সুন্দর আমি দেখে এসেছি এমনটা নয়, সে এত দয়াল, এত করুণাময়, কৃপাময়। তার বাইরের অঙ্গ যদি দেখে, তার বাইরের রূপ যে আমি শুধু দেখে এসেছি নয়ন দিয়ে তা নয়, তার হৃদয় কতটা স্বচ্ছ, সেই হৃদয় রূপটাও কিন্তু আজ আমি সুরধনী গঙ্গার তীর থেকে দেখে এসেছি। তা বলছে নাগরী, নয়ন দিয়ে না হলে তুই গৌরহরির বাইরের রূপখানি দর্শন করিয়ে এলি, কিন্তু তুই এখন বলছিস গৌরহরির বাইরের রূপ ছাড়াও তার হৃদয় মন্দিরের রূপখানি নাকি তুই দর্শন করেছিস। করলি কিভাবে? আমরা তো মানুষের মা বাইরের রূপটা বেশি দেখি, কি দেখি তো, কোন ছেলের সঙ্গে কোনো মেয়ের যখন বিয়ে ঠিক হয়, কি বলি আমরা? মেয়েটা দেখতে ভালো তো, মানে প্রথমেই কি দেখি? গুণ যা হবে হোক, রান্না বান্না পারুক না পারুক, গুরুজনকে শ্রদ্ধা করুক না করুক, আগে দেখতে কেমন, প্রথম প্রশ্ন। হ্যাঁ, দেখতে কেমন, আগে দর্শনধারী হতে হবে। এবার দেখাতে যদি কোনো কিছু না হলো বাবা, তাহলে একমাত্র উপায় আছে, বলে মেয়ে সরকারি কোনো চাকরি করে, এটা আরেকটা উপায়। আবার কোন কোন ছেলের বাড়ির বাবা মা মেয়ের বাড়িতে গিয়ে বলে কি,
বেয়াই মশাই, আপনাদের মেয়েকে তো আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব, তা আপনার মেয়ে, হ্যাঁ মেয়ে করে নিয়ে যাব, হ্যাঁ মেয়ে করে নিয়ে যাব, তা আপনার মেয়েটি লক্ষ্মীমন্ত তো? মেয়ের বাবা আমাকে প্রশ্ন করা হয়, বলে আপনার মেয়ে লক্ষ্মীমন্ত তো? লক্ষ্মী মন্ত্র না কুমন্ত্র তুমি জানবে কি করে? কিন্তু এই ছেলের বাবা মাকে যদি মেয়ের বাবা মা এখনো বলে যে আপনারা যে মা লক্ষ্মী খুঁজতে বেরিয়েছেন লক্ষ্মী মন্ত্র বৌমা, তা আপনাদের ছেলে আদৌ নারায়ণ মন্ত্র তো? হ্যাঁ, পরের বাড়ির মেয়েকে দোষ দিলে তো একা হবে না, সেও যেমন তোমাদের সন্তান, ওই পরের বাড়ির মেয়েটাও তো আরো কারোর সন্তান। তাহলে তুমি লক্ষ্মীমন্ত বৌমা বাড়িতে আনবে বলে তুমি খোঁজ দিয়েছো, আর তোমার বাড়ির ছেলেটা আদৌ নারায়ণ মন্ত কিনা সেটা আবার দেখো আগে, হ্যাঁ এটাও তো দেখতে হবে। তাহলে আমরা কি দেখি? আমরা বাইরের সৌন্দর্যটা আগে দেখি। ওমা কথাটা আমি জানি না শুনতে খারাপ লাগবে না ভালো লাগবে, এই আমাদের কীর্তনের জগতে এখন প্রথম কথা প্রায় প্রত্যেকটা কিছু জায়গা বাদ দিয়ে ইউটিউবে গান না শুনে আগে কীর্তনিয়াকে বুকিং করে চেহারা দেখে। আমার নিজের সাথে এমন হচ্ছে। মেদিনীপুর থেকে একটা প্রোগ্রামে, ওই আনন্দপুর কেশপুর আছে না, ওইখান থেকে আমাকে ফোন করেছে, বলছে দিদি এই ডেট ফাঁকা আছে? আমি বলছি তো না ভাই আমার ওই ডেট তো ফাঁকা নেই। দিদি তাহলে একটা কীর্তনিয়া বলে দিন। এবার আমাদের বীরভূমের মল্লিকা কর্মকার বলে একজন কীর্তনিয়া আছে, এবার সে কিন্তু গান গলা এত ভালো, গুরু ধরে গান শিখেছে, ভালো গান বাজনা করছে, আমি তার নাম বলেছি। এবার সে কি না, সে একটু ভগবান যাকে তো সবাইকে সমান দেয় না, তার একটু রংটা একটু চাপা, এইটা হচ্ছে তার দেখতে সুন্দর, রংটা একটু চাপা। 5 সেকেন্ড 10 সেকেন্ড পর আমাকে ঘুরিয়ে ফোন করে বলছে দিদি এই কীর্তনিয়া চলবে না। আমি তো অবাক, আমার হাজবেন্ডকে আমি বলছি, আমার স্বামীকে বলছি কি গো এরা গান শুনেছে তো আদৌ? হ্যাঁ, এক্ষুনি ফোন রেখে 10 সেকেন্ডের মধ্যে আমাকে ফোন করে বলছে এই কীর্তনিয়া চলবে নাকি। আমি ফোনটা করে বললাম যে দাদা আপনারা ইউটিউবে গান শুনেছেন? বলছে না দিদি গান শুনিনি, ওই নাম দিয়ে সার্চ করলাম তো, এই ছেলে পিলেকে দেখালাম, বলছে আমাদের স্টেজে মানা হবে না। এইটা অবস্থা। আমাদের রুচিটা দেখো কোথায়, হ্যাঁ লজ্জা করা উচিত আমাদের। আমাদের রুচিটা দেখো কত নিম্ন তরে। এত এত লাখ লাখ টাকা খরচা করবে কি জন্য? রূপ দেখার জন্য? হ্যাঁ, আমাদের রুচিটা কোন জায়গায় গিয়ে নেমেছে আজকে? আজ আমরা গান বাজনা করে বেড়াচ্ছি, ভগবান যদি এই রূপটুকু না দিত বাবা মনে হয় আর চলতো না, একদম বাস্তব কথা, চলতো না। যারা গান বাজনা বোঝে, যারা ভক্ত মানুষ তারা হয়তো বুঝবে, কিন্তু বাকি যারা অনেক ক্লাবে হয়, অনেক গ্রামে 24 প্রহর হয়, তারা মনে হয় আমাদেরকে আর ডাকতো না। তাহলে কলিযুগের মানুষের, আমাদের মনের চিন্তা ভাবনা যাদের এত নিচু তরের, এই নিচু মানুষের মনকে কিন্তু উঁচু করতে আমার গৌরহরি এসেছেন। এই মনটা তো আর বাইরের ওই জামা কাপড়ের কোনো ধুলো ময়লা নয় যে সাবান ঘষে দিলাম, সার দিয়ে ডলে দিলাম চলে গেল। এই মনের কালি, এই মনের ময়লা দূর ওই সব দিয়ে হয় না, একমাত্র হরিনাম কৃষ্ণ নাম পারে এই মনের ময়লা দূর করতে। মানুষ হয়তো আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম ঠাকুরের কাছে, কোনো কর্ম এমন করেছিলাম যে যার জন্য টাকা নিয়ে হোক পয়সা নিয়ে হোক, অন্তত কৃষ্ণ কথা তো বদন দিয়ে বলার ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে। আমি যতই বলি আমি কীর্তনিয়া, আমি বিশাল বড় ভক্ত, তাহলে বার যাই হোক বাবা আপনাদের কাছ থেকে লাস্টে গানের শেষে গুনে নিয়ে যেতাম না। হ্যাঁ, লাস্টে গানের শেষে ঘুরে নিয়ে যেতাম না। এবার পারিশ্রমিক সেটা তো নেবেই, এই দাদারা আছে, কিন্তু হয়তো পূর্বজন্মে আগের জন্মে কোনো সুকৃতি তার চরণে করেছিলাম, যার জন্য বদনে কৃষ্ণ কথা হরি কথা বলার সুযোগ করে দিয়েছে। তাই সেই গৌর হরির বলছে বাইরের রূপখানি যার এত সুন্দর, তার মনের হৃদয় মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। তাই জানিস না গরি, ওই গোরা রূপের কোনো বলার মতো কোনো এই বদনের শক্তি নাই। অর্থাৎ এক কথায় কি বলতো, আমার গোরা রূপে যাই বলি হারি সখিনে গোরা রূপের যাই বলি
বলে হরে বলিহারে গোরা রূপে জয় বলে হরে গোরা রূপে জয় বলে হরে আর কি হেরি সুধা সুধা হেরি সুধা মুরছি চরণ তল ও হেরি সুধা গৌর হরি গোরা 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 আমার গোরা 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 গো ইবা হেরি সুধা কর মুরছি চরণ তলে নখদশ হেরি রূপ ধরি রে নখ দাস রূপ ধরি রে গোরা রূপে বলি হরি আমার গোরা রূপের জয় বলে হরে আরে গোরা রূপের জয় বলে হরে আজানো লম্বিত ভোজা কনকায় বদাত কলো সংকীর্তন কুপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম মালক বন্দে জগৎ প্রিয় কলো করুণায় অবতার। জানিস আমার গোড়ারূপের কোনো কথা হবে না, আমার গৌরারূপের গোড়ার বদনে বলবার মতো গৌর রূপের কোনো বর্ণনা করার মতো আমার কাছে কোনো কথা নেই রে। আর কি হয়েছে জানিস, আর ওই গোড়ারূপকে দেখবার পর এখন আমার অবস্থাখানি কি জানিস? শোন সখী শোন, বলিস ওই শোন। আমি জলে রভে তরে ডুবি
ওগো না যাই গো পাশরা আমি জলের ভিতরে দেখি সেথায় দেখি গোরা ত্রিভুবন মায়া গোরা লাগিয়াছে পারা জলের ভেতরে ডুবে আমি সেথায় দেখি গোরা ত্রিভুবনময় গোরা রূপ না যায় গো পাশরা জলের ভেতরে থেকে সেথায় দেখি গোরা ত্রিভুবনময় গোরা রূপ রাজায় পাশরা আমি ভুলেও তারে ভুলতে না রে আমি ভুলে তারে ভুলতে না রে আমি ভুলেও তারে বাবা আমি ভুলতে না রে আমি ভুলে তারে রূপে ভুলতে না রে সে যে নদী আর আমাদের গৌর হরি আমি ভুলেও তাকে ভুলতে না রে আমি নদে গৌর হরে আমি ভুলে উতারে আমি ভুলতে না রে সে যে নদী আর আমাদের গৌর হরি বলি বল বল সখী কি বা করে এ যে নদী আর চাঁদ গৌর হরে আমি বল বল সখী কি বা সে যে নদী আর চাঁদ গৌর হরে আমি বল বল সখী কি বা এ যে নদী আর চাঁদ গৌর হরে ওই বল বল সখী কি বা বিদায় গৌর হরি বল হরি বল হরি বল করি নদী আর চাঁদ গৌর হরে ভুলে তারে ভুলতে না রে এই কথা বলতে বলতে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন আর করলেন কি গো বাসুদেব ঘোষে কহে গোরায় অনুরাগে